ভরা থাকে ব্রিগেড, তবুও ভোট বাক্সে তার প্রভাব পড়ে না। একইভাবে লোকসভা নির্বাচনে ভালো ফল হলো না বামেদের। উত্তরবঙ্গে আশানুরূপ ফল মেলেনি বামেদের। লোকসভা নির্বাচনে হারের পর্যালোচনা হলো এবার শিলিগুড়িতে। সোমবার অর্থাৎ আজ শিলিগুড়ির অনিল বিশ্বাস ভবনে বৈঠক করলেন বাম নেতা মোহাম্মদ সেলিম। এদিন উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন বাম নেতা শ্রবণ পাঠক, জীবেশ সরকার সহ জেলা বাম নেতৃত্বরা। এদিন বৈঠক শেষে সাংবাদিক বৈঠক করে তৃণমূলের 21শে জুলাইয়ের কর্মসূচি ঘিরে একের পর এক কটাক্ষ করার পাশাপাশি শিলিগুড়ি পুর নিগমের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন মোহাম্মদ সেলিম। সিরিজ গোটা রাজ্য জুড়ে বিভিন্ন স্তরে আমাদের পার্টিতে নির্বাচনের পর্যালোচনা নিয়ে এবং এই সময় যে সমস্ত চ্যালেঞ্জ সামনে চলে এসছে, ইস্যুসগুলো আছে সেগুলো নিয়ে লড়াই সংগ্রাম এবং সংগঠনে কীভাবে এগিয়ে নিয়ে যাবে তার ব্যাপারে সিদ্ধান্ত করা হয়েছে। আগামী 23, 24, 25শে আগস্ট কল্যাণীতে আমরা আমাদের বর্ধিত রাজ্য কমিটি অধিবেশন করব। সেখানেই আমাদের নির্বাচনী পর্যালোচনা আমরা পূর্ণাঙ্গ রূপে গ্রহণ করব। সব মতামত একেবারে নিচু তলা থেকে নিয়ে আমাদের সমর্থক দরদি, এমনকি আমাদের যারা বাইরে আছেন এই বৃত্তটা কিন্তু বড় করে তাদের কাছ থেকে আমরা নানা পরামর্শ সাহায্য পাচ্ছি, মতামত দিচ্ছেন, সেগুলোকে সন্নিবিষ্ট করে আমরা আমাদের ফাইনাল করব। কারণ এই নির্বাচনে আমরা যে ফল আশা করেছিলাম সেটা আশানুরূপ হয়নি। সেটা গত কয়েকটা নির্বাচন যাবতীয় আমরা দেখছি। কিন্তু ধাপে ধাপে আমাদের আন্দোলন সংগ্রাম সংগঠন যেরকম বাড়ছে, সেবার আমাদের কিছু সমর্থন কিছুটা বাড়ছে। কিন্তু বিজেপি এবং তৃণমূল এ রাজ্যে যেভাবে ধর্ম, ধর্মীয় উৎসব, ধর্মীয় পোশাক, খাদ্য, তিথি, নানান রকমের কায়দা ব্যবহার করে নিয়ে প্রত্যেকটা ঘটনা, সে দুর্নীতি হোক, মস্তানি হোক, লুট হোক, ধর্ষণ হোক, চুরি হোক, সেটাকে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক দিক থেকে না দেখে তাকে একটা ধর্মীয় পোশাকে হাজির করার চেষ্টা করছে। আর তারা মনে করছে ওটা দিয়ে বোধহয় তাদের সমর্থক মণ্ডলী আছে সেটাকে ধরে রাখার চেষ্টা করছে। কিন্তু আমরা দেখেছি অযোধ্যা নির্বাচনে, লোকসভা নির্বাচনে অযোধ্যায়, বেনারসে, প্রয়াগরাজে, উত্তরপ্রদেশের মতো জায়গায় যেখানে বুলডোজার দিয়ে ভয় দেখিয়ে বা ধর্মের একেবারে উত্তুঙ্গ প্রচার ব্যবহার করেও সে রক্ষা করতে পারেনি বিজেপি। এখানে মমতা ব্যানার্জি আরএসএস সঙ্গে থেকেই সেই রাজ্য গ্রহণ করেছেন। পশ্চিমবঙ্গে বাড়তি সমস্যা হচ্ছে ধর্মের নামে যখন ভাগাভাগি করা হচ্ছে প্রত্যেকটা ঘটনাকে নিয়ে, মমতা ব্যানার্জি সেটাকে তো ব্যবহার করছেনই, তার পাশাপাশি ভাষা, ক্ষেত্র, জাতি, জনজাতি এরকমও ভাগাভাগি, যেটা আরএসএস এর পরিকল্পনা সে অনুযায়ী করে যাচ্ছেন, যাতে মানুষের কণ্ঠস্বর দুর্বল হয়, দুর্নীতি বাড়ে, লুট বাড়ে, আইনের শাসন কমুক, আর স্থানীয় সব কোর্ট তৈরি হোক যেখানে দাঁড়িয়ে তারাই দণ্ডমুণ্ডে করতে হবে। কালকে নির্বাচনের পরে বিজয় উৎসব করছে, সেখানে দেখলাম তার তৃণমূলকে বলছে যে ভোট দেয়নি, যে ভোট করায়নি, যেখানে ভোট আশানুরূপ পায়নি, সেই ব্লক সভাপতি হোক, অঞ্চল সভাপতি হোক, পুরসভা হোক, পঞ্চায়েত হোক, প্রধান হোক, তাদেরকে শাস্তি দেওয়া হবে, তাদেরকে সরিয়ে দেওয়া হবে। তার মানেটা কি? মমতা ব্যানার্জি বলছেন দুর্নীতি সহ্য করবো না, ছোট গাড়ি ব্যবহার করুন, ন্যাকামি করে বলছেন গরিব থাকুন। ভাইপো বিদেশ থেকে সুইজারল্যান্ডে বেরিয়ে আর তারপর হচ্ছে তোমাকে চার্টার প্লেন করে দুবাই থেকে ফিরে এসে বক্তৃতা করছে, আর তিনি তৃণমূল নেতাকে বলছেন বড় গাড়ি ব্যবহার করবেন না, সাইকেল ব্যবহার করুন। এটা হচ্ছে চালাকি। তো নিজের তৃণমূলের সমর্থকদেরকে বোকা বানাচ্ছেন, মানুষকে তো বোকা বানাচ্ছেন। আর চুরি করুক, জোচ্চুরি করুক, বালি পাচার করুক, জমি দখল করুক, বেআইনি জায়গা নিয়ে রিসর্ট করুক, আদিবাসীদের জমি কেড়ে নিক, পাট্টার জমি কেড়ে নিক, বাঁধের জমি, চা বাগানের জমি, তিস্তা প্রকল্পের জমি, এসব লুট করবে। কিন্তু ভোটটা যদি পাইতে পারে তাহলে সে বুলডোজার নিয়ে শাস্তি দিক বা জেসিবি হয়ে শাস্তি দিক, সব সই। এই যে স্থানীয় মাতব্বর এবং তালেবরদের উপরে নির্ভর করছেন, এটা ওদের দলের মধ্যে তো দ্বন্দ্ব তৈরি হচ্ছে। প্রতিদিন একে অপরকে গুলি করছে, খুন করছে, পুড়িয়ে মারছে, আক্রমণ করছে, রাজ্যের শান্তি বিনষ্ট হচ্ছে। আমরা মনে করি যেভাবে আমাদের দেশে এবং এই রাজ্যে ভোটের পরে দেখলাম হু করে জিনিসপত্রের দাম বাড়ছে, সবজিগুলোর আগুন বাজার, কৃষক ফসলের দাম পাচ্ছে না, অথচ বাজারে গিয়ে জিনিসপত্র সবাই মারবে। ভিক্টোরিয়া হাউসের সামনে সিএসসির টাকায়
তিনি বছর বছর উৎসব করছেন, আর এদিকে ইলেকট্রিকের বিলের দাম বেড়ে যাচ্ছে। মোদি স্মার্ট মিটার লাগানোর কথা বলছেন, কংগ্রেস রাজি হয়ে গেছে, আর এদিকে ফরমান দিচ্ছে সব বিদ্যুৎ তৈরির যত তাপবিদ্যুৎ কেন্দ্র আছে সবাইকে আদানির কাছ থেকে 4 গুণ বেশি দামে আমদানিকৃত কয়লা কিনতে হবে একটা অংশ। তো সে মার্কেটিং এজেন্ট হয়ে গেছে আদানির কয়লা। তৃণমূল এদিকে কয়লা পাচার করছে, আবার নতুন করে ওই প্যাড সিস্টেম চালু হয়েছে। বালি পাচার বলো, পুকুর ভরাট বলো, কয়লা খান থেকে কয়লা চুরি বলো, এসব দুয়াতে টাকা লুট হচ্ছে। আমরা দুর্নীতির বিরুদ্ধে যেমন প্রচার করেছি, লড়াই করেছি, এখনও দাঁড়িয়ে বিশেষত উত্তরবঙ্গে আপনারা শিলিগুড়িতে জানেন যেভাবে গাজল ডোবায়, যেভাবে অন্যত্র জায়গায় সব বেরিয়ে আসছে, কাগজগুলোতে কিছু প্রচার বেরিয়েছে। আমাদের কাছে আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে জেলা কমিটিতে এই সমস্ত দুর্নীতির বিরুদ্ধে এবং বেআইনি যে জমি লুট কারবার, বেআইনি কারবার করার জমিতে এবং উৎখাত করছে গরিব মানুষকে, আদিবাসীকে, সরকারি জমি, বাঁধের জমি, চরের জমি নিলাম করে বিক্রি করে দিচ্ছে, সেইগুলোকে রুখতে, যেমন চা বাগানের জমি হোক বা নদীর জমি হোক, নদীগুলো যদি না বাঁচানো যায় এই ধরনের আমাদের এই নদীভিত্তিক সভ্যতা বাঁচবে না। যেভাবে বালি খাদান হচ্ছে, যেভাবে বালি পাথর তুলছে, তাতে দাঁড়িয়ে যে কোনো সময় ফ্ল্যাশ ফ্লাড হয় এবং এই বন্যায় নদী ধারণের ক্ষমতাগুলো কমে যাচ্ছে, যেভাবে মাইনিং হচ্ছে আর বেশি করে। আমরা মনে করছি এসব নিয়ে, পরিবেশ নিয়ে আমাদের লড়াইটাকে আরো জোরদার করতে হবে, সিদ্ধান্ত আমাদের হয়েছে। বাকি আপনাদের প্রশ্ন থাকে। আগে ছিল লোক হাসানো, এখন হচ্ছে লোক দেখানো। মুখ্যমন্ত্রী এমন বললেন যেন আর তিনি দুর্নীতি পছন্দ করেন, ভালো হয়ে যাও, বিবেকবান হয়ে যাও, বৃত্ত নয়। আর তো মন্ত্রীদের কাছ থেকে এত সব টাকা পয়সা বেরোচ্ছিল। এখনও যে কোনো তৃণমূলের নেতার বাড়িতে দেখালেই, গ্রামে দিয়ে আমি যাই, গ্রামে বুঝে যাবো এই অঞ্চল সভাপতি বাড়ি, নাহলে এটা হচ্ছে প্রধানের বাড়ি, নাহলে এটা এমএলএর সাকরেদের বাড়ি, নাহলে কোনো জেসিবির বাড়ি। কী করে বুঝবো আমরা? উনি বলে দিলেন। তারপর বলছেন দুর্নীতি সব দেখে দেবো, ব্যবস্থা করবো, শাস্তি দেবো। উনি এই উত্তরবঙ্গের মিটিংয়ে বলেছিলেন, যখন narada.com-এ যখন ঘুষের টাকা নিতে দেখা গিয়েছিল ওদের এমএলএ, এমপি, মন্ত্রী, মেয়রকে, উনি বলছেন আগে জানলে টিকিট দিতাম না। তারপর তো জানলেন, কাকে টিকিট দেননি এর জন্য? বলছে তাদেরকে তো বারবার এমপি, এমএলএ, মন্ত্রী করে যাচ্ছেন। বরঞ্চ অনেক সৎ তৃণমূল কর্মী আছে, তারা কিন্তু উৎপাদন করতে পারছে না। টাকা তুলে না দেয় 75 ভাগ, আর 25 ভাগ নিজের কাছে না রাখে, তাহলে হবে না। কিন্তু সিস্টেমটাই করেছেন লুটে। স্যামুয়েল ম্যাথিউস, তোমরা জার্নালিস্ট, যে স্টিং অপারেশন করেছিল, এখন পর্যন্ত তাকে টাকাটাকি হচ্ছে, তার কেস চলছে। কিন্তু যারা টাকাটা নিল, ইনক্লুডিং অভিষেক, তাই 7 খুন মাপ। তো ওসব করে লাভ কি যে তিনি দুর্নীতিকে দমন করবেন? সেটাই তো বোর্ড যে থাকে, বোর্ডটা সব মুছে দেয়। ওখানে মমতা ব্যানার্জির ছবি লাগাচ্ছে না। সরকার তো এই প্রথম আমি দেখলাম একটা বোর্ড লাগাচ্ছে যেখানে মমতা ব্যানার্জির ছবি নেই। মমতা ব্যানার্জির ছবি লাগিয়ে দিলে অনেক তৃণমূলের লোকেদের একটু ভয় হতো, যেমন ধান খেতে কাকরা এসে, বাকিরা এসে যাতে ফসল না খেয়ে নেয়, যেন কাকতারও লাগিয়ে দেয়। ওই সব জায়গায় মমতার একটা ওরকম খড় বিচালি দিয়ে হোক, একটা ওরকম মূর্তি লাগিয়ে দিয়ে যদি করে, তাহলে জমি মাফিয়ার অন্তত ভয় পাবে। হ্যাঁ, সে মমতারও আছে, কিন্তু সেটাও করছে না। আর দুই হচ্ছে, বোর্ডটা একটা প্রথম বিএলআর অফিসেই তো জালসা, যত রকম দুর্নীতি হচ্ছে। বিএলআর অফিসে ল্যান্ড রেকর্ড ভেঙে দেওয়া হচ্ছে, পাট্টা আছে, সেই পাট্টার জমি দখল করে নেওয়া হচ্ছে। অসংখ্য রকম উদাহরণ আছে। কৃষক সমাজের এই লড়ছে পাট্টা, যেখানে আমরা এই উত্তরবঙ্গেই যেখানে পাট্টার জমিকে সেখানে উৎখাত করেছিল, সেখানে আবার এই কুচবিহারে লড়ে আবার এসডিওর কাছে গিয়ে আবার বলা যাচ্ছে না, উৎখাত করা যাবে না। আমাদের অঞ্চলে যারা খাস জমি পেয়েছিল, সেখানে তৃণমূল গিয়ে প্রথমে ঝান্ডা লাগাচ্ছে, আর তারপরে সরকার চুপ, আর পুলিশ বলছে এখন তো শুধু ঝান্ডাই লাগিয়েছে না, আমরা তো ফসল তো আর নিয়ে যায়নি, এখন তো বোর্ডই লাগিয়েছে না, জমি তো নিয়ে যায়নি। কিন্তু এই জমিগুলোকে সরকারি নিতে হবে এবং কাজে লাগাতে হবে। সে সৌন্দর্যায়নের জন্য হোক, সে বাঁধের জন্য হোক, সে সেচের জন্য হোক, সে শিল্পের জন্য হোক, এমনকি সেটা কৃষককে দিতে হবে, ভূমির কৃষককে দিতে হবে, বাস্তু জমি হোক বা যেখানে চাষযোগ্য জমি আছে চাষের জন্য। এই তো দেখলাম ডেঙ্গিতে প্রথম মৃত্যু এখানে জলের সমস্যা, এখানে নাগরিক সুযোগ সুবিধে, স্বাচ্ছন্দ্য, রাস্তাঘাট, এই নিয়ে আমরা আন্দোলন করেছি, জেলে গেছে, তোমরা জানো পুরসভা অভিযান হয়েছিল, আমাদের কর্মীরা কেস খেয়েছে, জেল খেটেছে, নেতারা খেটেছে। আবার আমরা আন্দোলন নানা বাঁধছে এবং আমরা
ইতিমধ্যেই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পঞ্চায়েত হোক, পুরো হোক, দুর্নীতির বিরুদ্ধে, তেমনি নাগরিক পরিষেবার জন্য, তার অধিকারের জন্য, ঘরের টাকা হোক, 100 দিনের কাজের টাকা হোক, এইসব ভাতা যারা পায়নি, বিধবা ভাতা থেকে, বার্ধক্য থেকে যে টাকা লুট হচ্ছে সেখানে। আর শিলিগুড়ির মতো শহর, কলকাতার পরে দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর হিসেবে বামফ্রন্টের আমলে এই শিলিগুড়ি মহাকুল এলাকা গড়ে তোলা হয়েছিল। আজকে দাঁড়িয়ে এটা আখড়া হয়ে গেছে দুর্নীতি, অপদার্থতা। মানুষ যারা পুরো প্রশাসন দেখেছেন বামফ্রন্টের সময়, এখনও পুরো প্রশাসন দেখছেন, তার বিরুদ্ধে আমাদের লড়াই আরও বেশি জোরদার করতে হবে। এটাই আমরা দার্জিলিং জেলা কমিটির সিদ্ধান্ত করি।